উত্তরের খোলা হাওয়া পত্রিকা থেকে আমি প্রত্যেকের কবিতাগুলো প্রতিদিন একটি করে এপিসোডে আবৃত্তি করে আপনাদের শোনাব। প্রথমে আমাদের সম্পাদক কৃষ্ণেন্দু দাসের লেখা নৈরাজ্যের জঙ্গলের কবিতাটি আমি আবৃত্তি করছি। এরপর পল্লবকান্তি রাজগুরুর কবিতাটি আমি আবৃত্তি করব। এই পত্রিকা যাদের যাদের কবিতা আছে প্রত্যেকের কবিতা প্রতিদিন আমি পরপর আবৃত্তি করে এই বিশ্বায়নে বাংলায় দেব। নৈরাজ্যের জঙ্গলে, কবি কৃষ্ণেন্দু দাস। নিমেষে নৈরাজ্যবাস, কবি তুমি কি নৈরাজ্যের কবি? নৈরাজ্যে এখন হাহাকার, কত বনের পশুর প্রেতাত্মা মুখ আর মুখোশের উপর ভর করে আছে সদল বলে সাম্রাজ্য বিস্তারের উন্মাদনায়। এক ঝাঁক কালো চিল উড়ে যায়, ভয় হয় সমুদ্র কচ্ছপের মতো মাথাটা বের করি আবার গুটিয়ে ফেলি নৈরাজ্যের জঙ্গলে। কবি তুমি কি নৈরাজ্যের বাসিন্দা? সদল বলে বুকের পাঁজরের ওপর কখনো আঘাত, কখনো পেছন থেকে প্রত্যাঘাত। সূর্যের স্বাক্ষরে জীবিত বাক্যগুলো এখন মৃত মনে হয়। একটা প্রবল ঝড় উঠবে। প্রশ্ন করি কবি, দক্ষিণে না উত্তরে, পশ্চিমে না পূর্বে? দিগ্ভ্রান্ত নাবিকের মতো উদ্ভ্রান্ত আমি। উত্তপ্ত মরুদ্যানে শুকায় পিপাসায় কণ্ঠ, বন্যার জলে হাবুডুবু খেয়ে একটু জল দাও আমায়। পিপাসার্ত আমি। সময় শুকিয়ে যায় কালের গহ্বরে। নৈরাজ্যের জঙ্গলে কবির ঠিকানা কোথায়? নাকি কলম ও কবিতায়? সমুদ্র মন্থনের মতো অমৃতের আর বিষের পাত্র আমার দুহাত ছড়িয়ে আছে। অবসন্ন ক্লান্ত আমি কখন যে ঘুমিয়ে পড়েছি। ঘুমোঘরে যখন প্রশ্ন করি, একটা বিষাক্ত কেউটি আমার বুকের মধ্যে বারংবার ছোবল মারে। লাল রক্তে নীল বিষ ঝরে পড়ে।